তো আমরা লাস্ট দিন যেটা করতে পারতেছিলাম সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসগুলোতে আমাদের সাইন ইন হয়, কাস্টমার সাইন ইন রেজিস্টার এগুলো হয়, তাই না? আচ্ছা, আমাদের অ্যাডমিন প্যানেলে কাজ হচ্ছিল মনে হয়। অ্যাডমিন প্যানেলে আমরা অর্ডার ম্যানেজমেন্ট করতেছিলাম। সো আমি অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। লাস্টের ক্লাস আপলোড হয়েছে তো। আমি আসলে মানে ওটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে দিতে গেছি। হোয়াটসঅ্যাপ দিতে এসে লাস্ট ক্লাসে ভিডিও একটু বড় ছিল। আমি আপনাকে দেখাই। লাস্ট ক্লাসে ভিডিও, না ওটা দিছি তো 105 মেগাবাইট, হোয়াটসঅ্যাপে 105 মেগাবাইট পর্যন্ত যায় না। পরে বলছি গুগল ড্রাইভে আপলোড করবো, গুগল ড্রাইভে আপলোড করতে আমার আর মনে নেই, আমি এক্সট্রিমলি সরি। ওটা আমি আজকে রাত্রে যখন দেখি মানে আরাফাত সরকার বা আরো অনেকে বলতেছে স্যার দিয়ে দেন, পরে আমি সাথে সাথে বিআইটিএম থেকে ভিডিওটা আপলোড করে রাফিকে আর কি মেসেজ দিয়েছিলাম, রাফি আপলোড করে দিয়েছে ইনশাল্লাহ। তো এইটা আমাদের ওইটা আর কি। ঠিক আছে, আমরা অর্ডার মডিউলে কাজ করতেছিলাম গতকালকে সম্ভবত। আমরা অর্ডারের ডিটেল দেখতে পারি এবং হচ্ছে অর্ডারের আমরা ইনভয়েস তৈরি করতে পারি এখান থেকে, সরি অর্ডার এডিট করতে পারি, স্ট্যাটাসটা কি হচ্ছে না হচ্ছে প্রসেসিং আপডেট করতে পারি। হ্যাঁ, এডিট আপডেট হওয়ার পরে এরপর হচ্ছে আমরা অর্ডারটাকে অর্ডার ইনভয়েসটা প্রিপেয়ার করতেছিলাম গতকালকে। তো ইনভয়েসটা মনে করা হয়েছে এখানে ডাইনামিক, মেবি নিচের পার্টটা মনে করা হয় নাই, টোটাল প্রাইসটা আসে না এখানে। তো ইনভয়েসটা একটু কাজ করবো আজকে, তারপর ইনভয়েসটা পিডিএফ বানাবো মেইনলি আজকে। পিডিএফ বানানোর পর অর্ডার প্রসেসটা কমপ্লিট করে ফেলবো আর কি ইনশাল্লাহ, যতটুকু সময় আছে আশা করি হয়ে যাবে। 11:30 পর্যন্ত আমরা কাজ করবো আশা করি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এরপরে আমরা আর কি এটা হয়ে গেলে এর পরবর্তী ক্লাস থেকে আমরা অ্যাজাক্স নিয়ে কাজ শুরু করবো। অ্যাজাক্সের উপরে আমাদের হচ্ছে যে লাইক ধরেন দুটো ক্লাস হবে, তিনটা ক্লাস হবে অ্যাজাক্সের উপরে। অ্যাজাক্সের উপরে তিনটা ক্লাস হবে, তিনটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, তিনটা ক্লাস কেউ মিস দিন না। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে তিনটা অ্যাজাক্সে। এটা মিস দিলে জীবনে মানে এত সহজে জিনিসটা ওগুলো পাবেন না কোথাও আর কি। এটা একটা, আর একটা হচ্ছে যে আহ, এইটা হওয়ার পরে এরপরে হচ্ছে যে আমাদের আমরা আর একটা ক্লাস করাবো হচ্ছে এসএমএস গেটওয়ে কিভাবে পাঠাইতে হবে। এইটা এটা ছাড়া তো মনে হয় আর সব হয়ে গেছে। এসএমএস আর লাইভে কিভাবে মেনটেন করতে হয়, লাইভে কিভাবে দিবেন, লাইভ সার্ভারে তোলাটা, এগুলো হ্যাঁ হ্যাঁ, ইমেল ইমেল পাঠানো, ওকে ওকে, ইমেল পাঠানোটা দেখো, ইমেল পাঠানো okay। আচ্ছা যাই হোক, এখন আমরা তাহলে একটু পিছনের দিকে আগাই আর কি। তো এখানে ওটা আছে, দেখি কি করা যায় আল্লাহ ভরসা। একটা মিনিট, আমি আসতেছি, একটা মিনিট।
আচ্ছা, তো যে জায়গাটায় আমরা ছিলাম, সেটা হচ্ছে যে এভাবে আসছে। এখন এখান থেকে আমরা এই ব্যাপারগুলো কাজ করতেছিলাম। অর্ডার ইনভয়েসটা দেখতেছিলাম আর কি। হ্যাঁ, তো ইনভয়েসের ডিজাইনটা এভাবে হচ্ছিল, এন্ড নিচের দিকে আমরা ডাটাগুলো ডায়নামিক করতেছিলাম। তো মেইনলি হইতেছে অর্ডার, এই এখান থেকে দেখেন আমরা এই শো ইনভয়েসের ভিতরে এই অর্ডার আইডি ধরে, মানে যে অর্ডারটার আমরা ইনভয়েস দেখতে চাচ্ছি ম্যানেজ অর্ডার থেকে, ধরেন আমরা যে অর্ডারটার ইনভয়েস দেখতে চাচ্ছি ওই অর্ডারটার আইডিটা নিয়ে আসছি, যে অর্ডার আইডি 4। তো এই অর্ডার আইডি 4 ধরে অর্ডারটাকে ফাইন্ড করে নিয়ে এসে ইনভয়েসে আসলাম। ইনভয়েসে আসার পর এক মিনিট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। উনি মানে এত তো আর তাড়াহুড়ার কিছু নেই, এটা তো কাল পরশু আর কিছু হবে না, তাই না? এই মাসেও কিছু হবে না, এত সহজ নাকি? কি কি কয় না কয়? এই মাসেও কিছু হবে না, টেনশন নিয়েন না। ঠিক আছে। আর ওটা হলো যে ওই ছেলে পেলে যেগুলারই কাজ করতেছে, যেটা বেস্ট এখন নিচ্ছে অনলাইনে, ওদের ডোমেন হোস্টিং সহ, ওদের আপনি শনিবার দিন বা কালকে তো বৃহস্পতিবার না, কালকে ঝামেলা আছে, কালকে প্রচুর ঝামেলা। কালকে তো মরার সময় নাই। এখন এখন আমাদের হচ্ছে যে, সরি, মরার সময় আছে, আল্লাহ ডাক দিলে চলে যাওয়া লাগবে। ঠিক আছে। আহ শনিবার দিন, শনিবার দিন তো যাওয়ার ওইদিকে যাওয়া লাগবে। শনিবার দিন একটু কষ্ট করে অফিসে আসতে পারলে খুব ভালোই হতো আপনার। শনিবার দিন একটু কষ্ট করে আসলে তাহলে আর কি মনে করেন, আসিফ ভাই আসবে, আমরা বসে পুরোটা টান দিতাম কি অবস্থা না অবস্থা। আমার কাছে কিছু আছে, সব মিলে জিলে আর কি একটা টান। ওদের সাহেবের কাছে কিছু আছে না? ওনার কালকে একটু আমার একটু মনে করাই দিন, কালকে উনি আসলে ওনার সামনেটা আমার একটু মনে করে দিন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, কাল দেখা হবে ইনশাল্লাহ। সরি, হ্যাঁ, তো তাহলে আমরা যেখানে ছিলাম, এই জায়গাটাতে আমরা এখন ওইটা করবো আর কি। তো অর্ডার এর আইডিটা নিয়ে এখানে অর্ডার আইডি ধরে, হ্যাঁ, অর্ডারটা আইডি ধরে আমরা নিয়ে এখানে ইনভয়েসে আসলাম। এখানে আসার পর প্রথমে অর্ডারের কাস্টমার নেম, কারণ অর্ডারের মধ্যে কিন্তু কাস্টমার আইডি আছে, আর আমরা ওইভাবে কাস্টমার অর্ডার মডেলে বলে আসছিলাম যে বিলংস টু করে দিয়ে আসছিলাম, যে একটা অর্ডার একটা কাস্টমারই করবে বিলংস টু। হ্যাঁ, কাস্টমার আইডি ধরে কাস্টমার টেবিল থেকে তুলে নিয়ে আসবে। এন্ড এরপরে হচ্ছে যে আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে এখানে খেয়াল করেন যে যে আমাদের অ্যাকচুয়ালি এটার পরে হচ্ছে আমরা এখানে কোম্পানি ইনফরমেশন এখানে থাকবে। এন্ড এরপরে পেমেন্ট মেথডটা, পেমেন্ট টাইপ ওয়ান হলে ক্যাশ, এটা হলো অনলাইন, এখানে আছে ক্যাশ। আর এখানে টোটাল অ্যামাউন্টটা থাকবে এখানে। এরপর এখানে আইটেম গুলো আসবে, এই যে অর্ডারের ভিতরে অর্ডার ডিটেল, এই যে এখানে অর্ডার ডিটেল নামে একটা মডেল করা আছে, হ্যাজ বিন বলে দেওয়া আছে, কারণ অর্ডার ডিটেল মডেলটা মাধ্যমে একটা টেবিলের ভিতরে আমরা একটা অর্ডারে যে প্রোডাক্ট গুলো থাকে তাদের ডাটাগুলো এখানে সেভ করা আছে। সো একটা অর্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, এই জন্য অর্ডার ডিটেলটার সাথে রিলেশন হচ্ছে হ্যাজ মেনি। তো আমরা ওইভাবে এই অর্ডার ডিটেল যেটা, হ্যাঁ, একটা একটা করে বের করলাম, বের করে সেখান থেকে প্রোডাক্টের নাম, প্রাইস, কোয়ান্টিটি। তো এখানে প্রাইস বানানটা ভুল লিখছি, এই জন্য জিরো আসছে। হ্যাঁ, প্রাইস। জি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবে করবে তো, করবে করবে। আপনি যদি ফরেন কি বলে দেন তাহলে কাজ করবে, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। এখন যদি রিলোড দেই তাহলে আমাদের এখানে 200, কারণ 130 টাকা করে দুইটা 226 টাকা। ঠিক আছে, এটা গেল। এন্ড এর সাথে আবার তাহলে এখন এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে এখানে, কারণ এখানে হচ্ছে যে আপনার এভাবে টোটাল লিখে দিলে হবে না, ইনভয়েসের মধ্যে আরো অনেক ঝামেলা আছে। যেমন ধরেন এখানে @php ওই তাম শান করতে হবে, sum equal to 0 and এখানে এসে আমরা লিখবো হচ্ছে @php $sum equal to $sum প্লাস এটা। তো এটা করে আমরা এভাবে রাখলাম, হ্যাঁ। and এখানে আমরা দেব হচ্ছে এই জায়গাটাতে আমরা একটা কাজ করব, যে লাইক এখানে ধরেন বললাম যে টোটাল অর্ডার সাব টোটাল, অর্ডার সাব টোটালের মধ্যে আসবে হচ্ছে সামটা। ঠিক আছে, অর্ডার সাব টোটালে কি আসছে দেখেন, 260 টাকা আসছে। ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, এখানে এভাবে না দিয়ে আমরা এখানে একটা, না এটাকে আর কোনো করা যাবে না, এভাবে সেভাবে থাকে। এখানে আমরা একটা বর্ডার দিতে পারি কিনা দেখি, স্টাইল বর্ডার টপ 1 পিক্সেল সলিড। হচ্ছে না, তো দাগ দিলে হয়ে যাবে না, দাগটা দিব কোথায়? টেবিলে বাইরে দাগ দিলে হবে না জানা। এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে একটা টিআর নেই, একটা টিডি দেই, এখানে ক্লাস ইউজ করি কল স্প্যান। কত হয় বলেন তো, 3 আর 1 4, কল স্প্যান যাবে হচ্ছে 4। এইখানে আমরা একটা এইচআর ট্যাগ দিয়ে দিই, এইচআর স্ল্যাশ। ঠিক আছে, এটা একটা চালাকি হতে পারে। এখন হতে পারে দেখেন এই যে বার হচ্ছে, ঠিক আছে না? ঠিক আছে, এখানে প্রোডাক্ট যদি আরো থাকে এখানে একটা একটা করে আসবে, হ্যাঁ। অর্ডার সাব টোটাল এত, এরপর এখানে আরো আসবে, এখানে আসবে ট্যাক্স অ্যামাউন্ট টু ট্যাক্স অ্যামাউন্ট আমাদের অর্ডারের মধ্যে আছে, এটা আলাদা করে ক্যালকুলেট করা লাগবে না। অর্ডার ট্যাক্স টোটাল মনে হয় নাকি, কি জানি নাম ছিল এটা, কিছুটা স্লো হয়ে গেছে, সেই সকালবেলা অনেক কিছু আর মনে করিনি। ট্যাক্স টোটাল, এখানে ট্যাক্স টোটাল দেওয়া আছে। এরপরে এটার সাথে আসবে শিপিং টোটাল, শিপিং টোটাল এত, শিপিং টোটালটা এখানে আসে না, পিতিতে হয়ে গেছে, সরি। 120 টাকা শিপিং কস্ট, 120 টাকা আসলে কিভাবে? 120 টাকায় দেওয়া আছে তাই, আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমাদের যা হচ্ছে টোটাল পে,
চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, আর একটা টিআর নিয়ে নিলাম। এরপর এখানে বলবো হচ্ছে টোটাল পেয়েবল কত টাকা হবে, এখানে হচ্ছে অর্ডার টোটাল। বলে দিলাম। তো এখানে আইটেম ইনফরমেশন, এখানে 260 এর সাথে এটা যোগ 120 সব মিলে 419 টাকা টোটাল পে করতে হবে। এই আর কি। এই হচ্ছে আমার ইনভয়েসটা। ঠিক আছে, আপনি চাইলে এখানে কারো সিগনেচার রাখতে পারেন, যদি মনে করেন যে কারো সিগনেচার রাখবেন নিচের দিকে, প্রিপেয়ার্ড বাই সেটাও রাখতে পারেন। তো ধরেন আমরা এখানে লাইক ঠিক আছে রাখতে পারবো, এখানে আসলে আমরা এটাই আর কি, এখানে অনেক কিছু করা যায়। তো আমাদের তো সবকিছু টেবিলের মধ্যে আছে। হুম, তো আমরা এরপরে ধরেন আর একটা রো নিতে পারি চাইলে, ধরেন আর একটা রো নিয়ে এখানে আমরা একটা কলাম দিলাম বা দুইটা কলাম দিলাম। প্রথম কলামে দিলাম কলস্পেন টোটাল 4টা, তো দুই দুই করে দিলাম কলস্পেন 2, এখানে দিলাম কলস্পেন 2, কলস্পেন 2, কলস্পেন 2। ঠিক আছে, এখানে ধরেন আপনার প্রথম 2 এর ভিতরে এখানে দিয়ে দিলাম হচ্ছে যে লাইক একটা এই 5 ট্যাগ দিলাম, এখানে দিলাম প্রিপেয়ার্ড বাই, PREPARED, প্রিপেয়ার্ড বাই। এটার নিচে একটা HR ট্যাগ দিলাম। ওকে, একটা সাইন থাকবে ধরেন উপরে, নিচে এখানে একটা বিআর ট্যাগ দিতে পারি উপরে, দেখি কেমন হয়। এই যে প্রিপেয়ার্ড বাই, তো কে প্রিপেয়ার করছে। এন্ড এরপরে হচ্ছে আমরা এখানে দিতে পারি রিসিভড বাই। সিম্পলের মধ্যে মোটামুটি আমরা একটা চেষ্টা করলাম একটা ইনভয়েস যেন হয়, প্রিপেয়ার্ড বাই, রিসিভড বাই। তো মাঝখানে কোনো গ্যাপ নাই, গ্যাপটা রাখা উচিত ছিল। তো আমরা তাহলে একটা কাজ করতে পারি, ধরেন এখানে একটা কল রাখলাম, এখানেও একটাই রাখলাম, তাহলে আরো গ্যাপ পড়ে যায় কয়টা, আর গ্যাপ পড়ে যায় 2টা। তাহলে এইখানে একটা টিডি নেই, এখানে এখানে কল স্প্যান দেই 2, তাহলে একটু গ্যাপটা কমে যাবে মনে হয়। এখন দেখেন মাঝখানে গ্যাপটা পাবে, এই যে মাঝখানে গ্যাপটা বেড়ে গেছে। এবং এটা একটা ওয়াইডও দিয়ে দিতে পারি আমরা, ধরেন স্টাইল, এটার ওয়াইড দিলাম ধরেন 400 পিক্সেল, ও 400 পিক্সেল গ্যাপ নিবে। ঠিক আছে, 400 পিক্সেল গ্যাপ নিবে। তো এইভাবে চাইলে আর কি করা যায়, আরো অনেক সুন্দর করা যাবে, সমস্যা নেই। আমরা মোটামুটি সিম্পলের মধ্যে এভাবে রাখলাম। তো এইভাবে আর কি ইনভয়েসটা তৈরি হচ্ছে। হুম, তো এটাই আর কি। এখন এখানে আমরা আর কি এগুলা তুলে দিলেও খারাপ হয় না আর কি। তো এখানে এইগুলো আর কি দাগগুলোর কারণে ওটা ভালো লাগতেছে না, বুঝছেন, এই জন্য বলতেছিলাম কিভাবে এটার ওয়েটটা কমায় দেওয়া যায়, সেটার ওয়েটটা কমায় দিই, এটার ওয়েট না দিয়া এটার ওয়েট দিয়ে দিই ধরেন 200, এটার ওয়েট দিয়ে দিই 200, তাহলে মাঝখানে হ্যাঁ এখানে অ্যালাইন সেন্টার, মানে এখানে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করা যাবে না কিন্তু। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে দেখেন। ঠিক আছে, তাহলে এই চারটা বাদ দিয়ে দেই নাকি, এই চার বাদ দিলে এখানে খারাপ লাগে।
কে আইটেম প্রাইস, মানে এই জায়গাগুলোর সাথে এই জায়গাগুলো একটু ডিফারেন্ট হলে ভালো হইতো আর কি, এই জন্য এরকম করতেছিলাম। তো আমরা এখানে জাস্ট এখানেও আমরা ডট 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 দিয়ে দিই কয়েকটা। ওকে, থাকুক আপাতত হবে। দিয়ে দিলাম। এটাকে কপি করে আবার আমরা এটা মোটামুটি একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে। কি আর করা। ঠিক আছে, প্রোডাক্ট আসলে অর্ডার টোটাল সাপ্লায়ার প্রিপেয়ার বাই রিসিভ বাই। ঠিক আছে, তো এটা মোটামুটি একটা ইনভয়েস আমাদের ডাইনামিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কে তৈরি করছে, কে রিসিভ করছে, দুই খাতে দুজন থাকবে, এটা নাম তথ্য থাকবে। এই হচ্ছে মোটামুটি ইনভয়েস। হ্যাঁ, এটা ডাইনামিক হয়ে গেছে। এখন আমি যদি অর্ডার মডেল থেকে আমি যদি ধরেন এই অর্ডারটা শিমুল ইসলাম, এটা যা ইনভয়েস দেখেছে সবগুলোতে একটাই করে প্রোডাক্ট দেবো। আমি একটা অর্ডার করি এখন যেখানে একাধিক প্রোডাক্ট থাকবে। ধরেন আমি এখান থেকে, আচ্ছা ওটা তো আর দেখার সময়ই পাই না, ওটা দেখতে হবে, ভালো কথা মনে করছি। কার্ডে নেই, ধরেন এটা নিলাম দুইটা, দুইটা হেডফোন নিতে হবে। আর হচ্ছে আরেকটা প্রোডাক্ট চাই, সালোয়ার কামিজ কিনে সালোয়ার কামিজ কিনি, গিফট করবো। আগে গিফট করবো বলেন তো, দেশিকে গিফট করবো। দেশি তো আবার যে কোথাও কাজে লাগাতে পারে। জি স্যার, এখানে ফুল নেম ধরেন দিলাম এগুলা। ও, অলরেডি টেকেন, কিটা করতাম। পড়ে গেছে, ড্যাশবোর্ডে আসলে দেখা যায়, অর্ডারে আসলে অর্ডারগুলো দেখা যায়। ওকে, এখন আমি অ্যাডমিন প্যানেলে আছি, দেখেন অ্যাডমিন প্যানেলে রিলোড দিলে, আমি যদি অর্ডার মডিউলে যাই, এখানে দেখতে পাচ্ছি এইমাত্র একটা অর্ডার করলো এই যে ভদ্রলোক। তো ওনার যদি ইনভয়েসটা দেখি আমরা, এই দেখেন এখানে দুইটা প্রোডাক্ট আছে। ঠিক আছে, 1300 টাকা করে দুইটা, একটা আর একটা 26 টাকা করে। এটা অর্ডার ডেটও আজকে, ইনভয়েস ডেটও আজকে। তো ইট মেক সেন্স আই থিঙ্ক। এখন ঠিক আছে, ভালো লাগতেছে। এখন এই অর্ডারটা আমি ইনভয়েস তৈরি করবো কিভাবে, পিডিএফ বানাবো কিভাবে। তো এখন এটা একটু ইম্পর্টেন্ট দেখেন। অ্যাকচুয়ালি যখন আমি ম্যানেজে আছি বা এখানে আছি, এখান থেকে যে অর্ডার ইনভয়েস ডাউনলোড করবে, এখন আমার ইনভয়েসটা দেখা শেষ, সব ঠিকঠাক আছে। এখন যখন আমি প্রোডাক্টটা পাঠাবো, তাকে ইনভয়েস করে পাঠাবো না, তো এখানে এখানে বাটনটাতে ক্লিক করলে এই ইনভয়েসটা একটা পিডিএফ হয়ে যাবে। তো পিডিএফ হলে সুবিধা হচ্ছে আপনি ফাইলটা সেভ করে রাখতে পারেন, আবার প্রিন্টও করতে পারেন। এই জন্য আমরা ডিরেক্ট প্রিন্ট না করে এখানে ক্লিক করলে একটা পিডিএফ তৈরি হবে। এই অর্ডার ইনভয়েসটা একটা পিডিএফ তৈরি হবে। এখন পিডিএফ তৈরি করার জন্য আমরা অনেক মেথড ব্যবহার করতে পারি। তার ভিতরে আমরা যেটা ব্যবহার করবো এখন সেটা হচ্ছে ডম পিডিএফ। তো ডম পিডিএফ এটা হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কের একটা প্যাকেজ। লারাভেল 10 পিডিএফ জন্য একটা ডম পিডিএফ। তো ওকে, কি হইলে, আচ্ছা এই যে, হ্যাঁ, তো আমরা এই ডম পিডিএফটা দিয়ে, ডম পিডিএফ এটা হচ্ছে একটা প্যাকেজ যেটা দিয়ে আমরা পিডিএফ জেনারেট করব। তো এটাই আর কি দেখেন। এন্ড এখন আমরা লারাভেল এটা দিয়ে আমরা যেটা করব, তো তো ফার্স্ট অফ অল আমি আগে একটা কাজ করি, সেটা হচ্ছে যে যখন আমরা এখান থেকে এই এখানে ক্লিক করব, যখন আমি
ম্যানেজ অর্ডার থেকে যখন এই বাটনগুলোতে ক্লিক করব, এই বাটনগুলো থেকে আমাকে আগাইতে হবে যে এখানে প্রিন্ট ইনভয়েস এইটা। তো প্রিন্ট ইনভয়েসের জন্য কে কাজ করতেছে, এই যে প্রিন্ট ইনভয়েস। এখানে এসে এটা আসলে এটা এভাবে হবে না, এখানে একটা ভিউ লাগবে, বাট সরাসরি ভিউটা রিটার্ন করবেন। এখানে ধরে আমি দিলাম রিটার্ন $আইডি, ঠিক আছে। তাহলে এরপরে যদি আমি এখন এখানে যাই, এখান থেকে যেখানে ক্লিক করি আইডিটা চলে আসতে পারে, আইডিটা আসছে, ঠিক আছে। এখন এখানে আমাকে একটা পিডিএফ বানাইতে হবে এখান থেকে, এবং সেই পিডিএফটা আমার ডাউনলোড হবে বা পিডিএফটা দেখা যায়। এই যে ইনভয়েসটা আমরা এখানে ডিজাইন করছি, এইখানে যে ইনভয়েসটা ডিজাইন করা আছে, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। হ্যাঁ ঠিক আছে, দয়া করুন, কোনো সমস্যা নেই। দেখেন এখন আমরা অ্যাকচুয়ালি এই যে ইনভয়েসটা তৈরি করলাম, এই ইনভয়েসটাকে পিডিএফ বানানোর জন্য আমরা একটা প্যাকেজ ব্যবহার করবো, সেটা হচ্ছে ডম পিডিএফ। সো গুগলে এসে সার্চ দিলাম ডম পিডিএফ লারাভেল 10, অনেকগুলো ইউআরএল আসলো, সেখান থেকে আমরা যে সেকেন্ড আই সলিউশন কি যেন একটা ঘোড়ার ডিম, এটার মধ্যে ঢুকলাম, এটা আসলো। তো এখান থেকে দেখেন প্রথমে ওরা বলছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লাগবে না, এইটা প্রথমে দিতে হবে, ব্রেভিথ লারাভেল ডম পিডিএফ। হ্যাঁ, আমরা যেভাবে জেডিস্ট্রিম ইনস্টল করেছিলাম সেম একই ভাবে প্রথমে এটাকে আমরা নিলাম, একদম সিম্পল, দেখেন কিচ্ছু না, প্যাকেজটা নামাচ্ছি। হ্যাঁ, প্রফেশনাল ইউজ করা যাবে। এগুলো মানে ফাইল করার জন্য না আর কি, মানে ক্লাস টেস্ট না। আপনি যখন কারো কাজ পাবেন এটাতে কাজ করবেন, আপনাকে বলবে।
কোনটা? এক্সেল এক্সপোর্ট ইম্পোর্ট? ওটা তো লারাভেল এক্সেল প্যাকেজের নাম, ওটা দিয়ে করা যায়। ওটা অনেক বড় প্যাকেজ, অনেক বড় প্যাকেজ। সো ডম পিডিএফটা নেমে যাচ্ছে, দেখেন নামার পরে যেটা করতে হবে, এরপরে একটা কন্ট্রোলার বানাতে বলতে, সমস্যা নাই, এগুলো করতে বলছে, এগুলো আমাদের কিছু লাগবে না। অ্যাকচুয়ালি এই কন্ট্রোলার এসে কাজ করতে হবে। এই যেখানে ইউজ করতে হবে পিডিএফ, লাইক সেশন বা শপিং কার্ট, যেভাবে আমরা ইউজ করছি কার্ট এভাবে, এন্ড দেন এই যে হচ্ছে কোড। অনেকগুলো ফাংশন আছে, লোড ভিউ আছে, ডাউনলোড আছে, স্ট্রিম আছে। আপনারা গিটহাবে রিপোজিটরি থেকে দেখতে পারবেন ডম পিডিএফ, এটা কিন্তু রিপোজিটরি আছে, ঠিক আছে, গিটহাবে। এটা নামার পরে আমরা বাকি কাজ শুরু করতে পারবো। কি হলো, ঘোড়ার ডিমের গন্ধে মেজাজটা খারাপ লাগে না? কেমন লাগে না মেজাজটা বলেন তো? কেটে দেই নাকি, কি করবো? আবার করি দেখি। এটাকে আমরা পিএইচপি স্ট্রং দিয়ে না করে, ব্যাপারটা হচ্ছে আমার পিসিটা আমি সকালে ওপেন করছিলাম তো, সারাদিন বন্ধ করে দিই, মাথা মতো খারাপ হয়ে গেছে মনে হয়।
কম্পোজার রিকোয়ার কিসের কি জানি পিডিএফ এ মাসে কাজ করিনি পিডিএফ এ মাসে সিস্টেমের ভিতরে যদি আমরা কমান্ড গুলো প্যাকেজ নামানোর কমান্ড গুলো দেই, হ্যাঁ দেখছেন ওটা কিন্তু কাজ করতেছিল না, বাট এখানে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো যখন এই জন্য বলে যে প্যাকেজ নামানোর জন্য আপনি নর্মাল টার্মিনাল ব্যবহার করেন, উইন্ডোজের টার্মিনাল ব্যবহার করেন এগুলোর চাইতে। আচ্ছা এটা নেমে গেছে, কিভাবে বুঝবো নেমে গেছে কিনা? কম্পোজার ডট জেসনে আসতে হবে, এখানে এসে দেখতে হবে রিকোয়ারের ভিতরে এই যে ব্রাউজিং লারাভেল ডম পিডিএফ এটা নেমে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এরিয়াতে আসতে হবে, এখানে এখানে বলে দেওয়া আছে কি করতে হবে। তো প্রথমে দেখেন এখানে আমরা যেখানে পিডিএফটা বানাবো যে ক্লাসের ভিতরে এই অর্ডার ক্লাস এখানে, এখানে এসে প্রথমে উপরে ইউজ করলাম পিডিএফ, তারপরে আমরা এখানে আসব এই প্রিন্ট ইনভয়েস এখানে। তো এখানে আসার পর এখানে এসে আমরা কি করব, এখানে প্রথমে এভাবে বিষয়গুলো নিব, একটা ধরেন আমরা যদি এখানে আপাতত এটা করে দেখেন, তো সিম্পলি যদি লোড ভিউটা পরে দেই, আপনাকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে যে ধরেন এখানে এসে আমরা প্রথমে পিডিএফ এই অবজেক্ট ধরে ফাংশনের নাম হচ্ছে লোড সম্ভবত এইচটিএমএল, এর ভিতরে ধরেন যদি এভাবে লিখে দেই যে সরি হ্যালো পিডিএফ, ওকে এটাকে আমি একটা ভ্যারিয়েবল মধ্যে রাখলাম ধরেন পিডিএফ, হ্যাঁ এরপরে এই পিডিএফ ধরে আমরা আমরা এটা এই অবজেক্টটা ধরে আমরা ফাংশন চালাবো স্ট্রিম, STREAM স্ট্রিম, এর নাম দিতে হবে, ধরে নাম দিলাম যে টেস্ট ডট পিডিএফ, এটাকে রিটার্ন করতে হবে, হ্যাঁ এটা লিখে দিলাম। অ্যাকচুয়ালি এখানে কি হতে পারে, তো পিডিএফ এই যে উপরে যে লাইব্রেরিটা ইউজ করলাম আমরা পিডিএফ, এখানে এসে এই পিডিএফ ক্লাসের অবজেক্ট ধরে একটা ফাংশন আছে লোড এইচটিএমএল, হ্যাঁ এই লোড এইচটিএমএল এর ভিতরে আমরা এখানে আমরা কিছু একটা লিখে দিলাম। তো এই লোড এইচটিএমএল কি করবে, সে এইটাকে একটা পিডিএফ তৈরি করে সে অবজেক্টে এখানে রাখবে। এবার এই অবজেক্ট ধরে আমরা স্ট্রিম ফাংশনের ভিতরে নাম দিলাম, সেটা দেখা যাবে আই থিঙ্ক, আর কি রিটার্ন করলে দেখা যায় সেটা। এখন যদি আমি এখানে যাই এবং যদি রিলোড দেই দেখেন কি হয় আল্লাহ ভরসা। এখান থেকে যদি আমি এখানে ক্লিক করে দেখেন কি হয়, এখানে ক্লিক করলে দেখেন হ্যালো পিডিএফ চলে আসছে, কিন্তু অলরেডি পিডিএফ হয়ে গেছে, এটাকে আপনি প্রিন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে হ্যালো পিডিএফ প্রিন্ট হচ্ছে, আবার চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যদি এখানে ক্লিক করেন তাহলে ডাউনলোড হয়ে টেস্ট পিডিএফ নামে, এই যে এখানে যে নামটা আমরা দিয়েছি আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে লোড এইচটিএমএল ধরে ভাবে করতে পারবেন। তো আমরা লোড এইচটিএমএল না করে আমরা একটা ভিউ নিয়ে আসবে এখন, কারণ অ্যাকচুয়ালি আপনি যদি লোড এইচটিএমএল তে পিডিএফ বানান এখানে আর কি লেখা যাবে, আপনি তো এরকম সুন্দর একটা ভিউ করবেন যেখানে এইচটিএমএল থাকবে, সিএসএস থাকবে, তারপরে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকবে, হ্যাঁ তাহলে ওইটার জন্য আমাদের লোড এইচটিএমএল ধরে কাজ করলে হবে না, আমাদের ভিউ লাগবে। সো লোড ভিউ ধরে কাজ করার জন্য আমরা এখানে ফাংশনটা হচ্ছে লোড ভিউ, হ্যাঁ তো লোড ভিউ এর ভিতরে আমাদের কিছু ডেটা লাগবে, তো আমরা এই যে এই ডাটাটা নিয়ে যাব অ্যাকচুয়ালি। তো এখানে হচ্ছে আমার ভিউ এর অ্যাড্রেসটা লাগবে, অ্যাকচুয়ালি আমরা এভাবে জিনিসটা লিখবো, এটা হবে এখানে, ঠিক আছে এটা লাগবে না। আর আমরা স্ট্রিম করবো, ডাউনলোড করবো STREAM, ডাউনলোড দিলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এবং এটাকে ডায়নামিক করতে হবে, কিভাবে ডায়নামিক করব,
ধরেন এখানে আমি দিলাম হচ্ছে যে এই অর্ডারের তো একটা আইডি আছে, তাই না? ধরেন এখানে দিলাম এভাবে আইডি ডট, ধরেন দিলাম যে অর্ডার, মানে এখানে ধরেন আইডি কত, ওয়ান হাইফেন অর্ডার ডট পিডিএফ, টু হাইফেন অর্ডার ডট পিডিএফ, নামটাকে ওই ডাইনামিক করে দিলাম আর কি, ডট পিডিএফটা পড়ে যাবে। আর এটা হলো আমার ভেরিয়েবল, যার মধ্যে অর্ডার এটা থাকবে, এটা কনক্যাট করে দিলাম এই পাশে। ঠিক আছে, এখন অ্যাডমিন অর্ডার প্রিন্ট ইনভয়েস, এটা হচ্ছে আমার ভিউ এর ডিরেক্টরি। তো আমরা যদি এখান থেকে যাই রিসোর্সেস ভিউজ অ্যাডমিন অর্ডার, এই যে প্রিন্ট ইনভয়েস এখানে মনে হয় নাই, তো বানাইতে হবে। এই ভিউটা এখানে বানাচ্ছি, এখানে যদি আমরা এভাবে দিই রাইট বাটন নিউ থেকে আমরা এখানে প্রিন্ট ইনডেক্স ডট ব্লেড, ঠিক আছে, প্রিন্ট ইনভয়েস, এন্ড এখান থেকে আমরা ধরেন যে প্রিন্ট ইনভয়েসের ভিতরে আমরা কি করব, এখানে এই অর্ডারটা নিয়ে যাব। তো ভিউ ফাইলটা আমাদের হয়ে গেছে। এখন এখানে আমাদের কোনো মাস্টারিং কাজ করব না, এখানে আমরা সিম্পলি একটা এইচটিএমএল এর ফাইল নিলাম এভাবে, ব্লেড ফাইল, বাট এখানে কিন্তু আমার কোনো মাস্টারিং হবে না, এইচটিএমএল ফাইল। এখানে আমাদের উপর থেকে স্টাইল ট্যাগটা আমরা নিব, স্টাইল ট্যাগটা নিয়ে আমরা এটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে। এন্ড হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা যে ইনভয়েস বক্স এটা নিব। এখানে কিন্তু আমাদের এই এগুলো নিয়ে লাভ নাই, রো কলাম ডি 12, হ্যাঁ এগুলো নিয়ে লাভ নাই, বিকজ এর তো বুটস্ট্র্যাপ নাই এখানে। জাস্ট এটা নিয়ে নিলাম, বডির মধ্যে এটা দিয়ে দিলাম। তো এখন এখানে এই যে ইনভয়েস বক্স যেটা আছে এটার একটা ইয়ে দিতে হবে, ধরেন এর একটা ওয়াইড দিয়ে দিই, ওয়াইড দিলাম ধরেন লাইক 80%, ঠিক আছে। মার্জিন বলে দিলাম 0 স্পেস অটো, so that everything should under control. তো এখন এখানে তো আমি এই যে অর্ডার অবজেক্টটা নিয়ে আসছি, এই যে এখানে তো আমি অর্ডার অবজেক্ট পাঠাই দিচ্ছি, যে অর্ডার, এই অর্ডার অবজেক্ট এখানে পাওয়া যাবে এবং সেটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা চেক করি, দেখেন বিসমিল্লাহ। তো আমি যদি ধরেন রাজুর অর্ডারটা দেখি আগে, এখান থেকে ক্লিক করি, দেখেন এই যে অর্ডারটা নেমে গেছে, খেয়াল করছেন? তার একটা প্রোডাক্ট ছিল। আবার যদি আমি এখান থেকে ধরেন হাবিবুর রহমান সাহেব এটাই দেই, এই যে ওনার দুইটা প্রোডাক্ট আছে, এটা একটা এটা একটা। এগুলো মার্জিন প্যাডিং আরো কমাই দিতে হবে, ফন্টের সাইজ কমাইতে হবে, হ্যাঁ। আবার আপনি এটার হোয়াইট আরো বাড়াই দিতে পারেন। এখানে আমরা প্রিন্ট ইনভয়েসের কত দিচ্ছি, 80%, আপনি 90% দেন, 90% দিলে এটা আরো বাড়বে। এই যে হোয়াইট আরো বাইরে গেছে, দেখেন এই যে হোয়াইট আরো বাইরে গেছে, ঠিক আছে। বা আপনি এখানে 100% দিতে পারেন, 100% যদি দেই, 100% দিলে অ্যাকচুয়ালি খারাপ লাগবে, 90% দিই, আর ঠিক আছে থাকে, ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে আরো অনেক কাজ করতে হয়, লাইক এগুলোর ফন্ট সাইজ কমাইতে হয়, হ্যাঁ এগুলো আমরা এখন প্রিন্ট করছি, এখন প্রিন্ট করতে পারবো, এই দেখেন প্রিন্ট ভিউটা এরকম হবে, ঠিক আছে। তো এই যে গ্যাপ ট্যাপ এগুলো আরো কমাইতে হয়, হ্যাঁ এই গ্যাপ এত দরকার নাই, এগুলো সিএসএস লিখতে হবে, ঠিক আছে। দুই পেজে যদি আসে তাহলে কিভাবে পেজ ব্রেক করতে হয়, এগুলো গুগলে সার্চ দিয়ে করতে হবে, না পারলে পরবর্তীতে আমাদের কাছে আসবেন, কাচ্চি খাওয়াবেন, করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আমার মনে হয় যে এটা ঠিক আছে আপাতত, এখন যতটুকুন করলাম, হ্যাঁ। এখন আমাদের পরবর্তী টাস্ক হচ্ছে যে আমরা এখন এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে যখন আমি এখান থেকে যে লাইক একটা ইনভয়েস তৈরি করতে চাচ্ছি, তখন এটা নতুন একটা ট্যাব ওপেন করলে ভালো হতো, তাই না? তাহলে আমরা এখান থেকে এখানে এই শুধুমাত্র ইনভয়েসটার জন্য এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে আমরা টার্গেট সেট করে দিব আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, হ্যাঁ। এখন যদি রিলোড দিই, অল অর্ডারে থাকি, ধরেন আমি এই অর্ডারের ইনভয়েস দেবো, এখানে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল। এখন এই ইনভয়েসটা এখান থেকে প্রিন্ট করব,
হ্যাঁ, প্রিন্ট না করে আমি এটাকে ডাউনলোডও করতে পারি। ধরেন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড করে যাই 4 অর্ডার, 4 নাম্বার অর্ডার। যদি আমি ডাউনলোডে যাই, এখানে ধরে রেখে দিলাম, সেভ করে দিলাম, তাহলে কি হলো, যদি ডাউনলোডে যাই, এই যে দেখেন এই পিডিএফ ডাউনলোড, এখান থেকে পরবর্তীতে আমি অফলাইনে চালা দেখতে পারবো যে কি বিষয় দেখি। এই হচ্ছে আমার পিডিএফ ফাইল থেকে ইনভয়েস। ঠিক আছে, এখান থেকে এটাকে প্রিন্ট করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ওটা ওই যে ও তো প্যাকেজ দিয়ে বানায় না, ঠিক আছে, তো তখন তো একটু সময় তো লাগবে। এটা তো জাস্ট দেখাইলাম আপনি। হ্যাঁ, এটা লাগবে, আপনি বাকিটাও পারবেন, আপনি যতটুকুন করলাম এতটুকুন দিয়ে আপনি কাজ শুরু করেন। এরপরে আপনি, এটার বহুত কাজ আছে, এখানে বাংলা প্রিন্ট করতে গেলে ঝামেলা হবে। ঠিক আছে, বাট এতটুকুন পারলে আমাদের টার্গেট তো, আপনি এই কোর্সে আপনি এক্সপার্ট হয়ে যাবেন না একবারে। আমার টার্গেট হচ্ছে যে আপনি এই 4,000 টাকা দিয়ে যে কোর্সটা করতেছেন এখানে, এই কোর্সটা করে আপনি যেন একটা কোম্পানিতে জবের জন্য আপনি ক্যাপাবল। আপনি পিডিএফ বানাতে পারেন, আপনি শপিং কার্ট বলছেন, আপনি অর্ডার প্লেস করতে পারেন, আপনি অর্ডার এডিট আপডেট করতে পারেন, আপনি পিডিএফ বানাতে পারেন, আপনি ইমেল পাঠাতে পারেন, আপনি এসএল কমার্স অ্যাড করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন, আপনি অ্যাজাক্স পারেন। এই কাজগুলো পারলে আপনি নিশ্চিত আপনার জব হয়ে যাবে, কেউ না কেউ আপনাকে জব দিবে, আল্লাহর রহমতে। জব দিবে আল্লাহ, মানে উসিলা কেউ না কেউ উসিলা হয়ে যাবে। এটাই আমাদের টার্গেট। জি, ওটা আপনি শুরু করেন, শুরু করলে হয়ে যাবে। আমরা তো লাস্ট 1.5-2 বছরে তো বহুত ডেভেলপার আল্লাহ রহমত আল্লাহ বানাইছে আর কি আমাদেরকে দিয়া। লাস্ট 2 বছরে অনেক ডেভেলপার আল্লাহ বানাইছে আমাদেরকে দিয়ে আর কি। তো এখন এগুলোর ভিতরে যারা মনে করেন 2000 সালে যারা কাজ করে গেছে, 2019 সালে, ওখানেও যারা এখন কিন্তু তারা মোটামুটি 1.5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অনেক অনেক ভালো জায়গায় আছে। আমাদের এই ট্রান্স 3 প্রজেক্টের ডেভেলপারদের বেতন হচ্ছে 40,000 টাকা, এরকমও আছে। ট্রান্স 3 থেকে পাস করছে, এখন স্যালারি পাচ্ছে 40-45 এরকম। ঠিক আছে, আবার এমনও আছে এখন পর্যন্ত চাকরি পায় নাই, দুইটাই আছে, এখন কি কমু কোন। এখন মেন বিষয় হলো যে হ্যাঁ, হ্যাঁ, এখন এটা এতটুকুন অংশ আপনি বারবার করেন, একবার দুইবার করেন বসে না থেকে। আপনার কাজ হচ্ছে প্রজেক্ট বানানো, আপনি অন্য একটা থিম দিয়ে যদি ধরেন কোনো চাকরি পাইতেছেন না, আপনি কি করবেন? আপনি যখন মন খারাপ করে বসে থাকবেন না, আমি এটা সবাইকে বলতেছি, ফরাদকেও বলতেছি, সবাইকে বলতেছি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আপনার জব না দেয়, আপনি প্রজেক্ট বানাতে থাকেন। আপনি নতুন একটা টেমপ্লেট নেন, সব গ্রেড বাদ দেন, নতুন একটা টেমপ্লেট নেন, নতুন একটা অ্যাডমিন প্যানেল সেখানে বানাতে থাকেন। আপনি যখন এভাবে দিন রাত পরিশ্রম করবেন, আল্লাহ তো দেখতেছে যে পোলাটা কত কষ্ট করতেছে, তখন যা ওর একটা জব দিয়ে দিই কোনো একটা উচিলে, তখন দেখবেন কারো না কারো উচিলে আপনার কিছু একটা হয়ে গেছে। এগুলো কিন্তু মানে আপনার মোটিভেশন দিচ্ছেন, এগুলো সত্যি কথা, একদম সত্যি কথা বলতেছি, এটাই হবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আজকে এখানে রাখতেছি। এমনি হয়ে যাবে, আপনি প্রজেক্ট বানান, প্রজেক্ট বানাতে থাকেন, বানান না প্রজেক্ট। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনার দায়িত্বটা আপনি আল্লাহর হাতে ছেড়ে দেন। আপনার একটা গোপন তথ্য বলে দিয়ে আজকে, আপনি আপনার দায়িত্বটা আল্লাহর হাতে ছেড়ে দেন। বলেন যে আমি আমাকে আপনার হাতে ছেড়ে দিলাম, আপনি যেমন চেয়ে করেন আমার নিয়ে, আমি খালি চেষ্টা করব, আমি আর কিছু চাই না, শুধু আপনার কাছে চাই, আর কারোর কাছে কিছু চাই না। এটা মনে মনে আপনি চিন্তা করেন, দেখবেন যে কেমনি কেমনি যে কিছু একটা হয়ে যাবে। এটাই আর কি। একদম। সো ভালো থাকেন। ভিডিওটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, ট্রাই করুন। এক্ষুনি, তা ভিডিও না দিয়ে এখন তো উঠবই না আজকে আমি। জি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমাদের পরবর্তী ক্লাস হবে সোমবার দিন। সোমবার দিন আমরা অর্ডারে মনে হয় ছোট্ট একটু কাজ বাকি আছে, যে অর্ডারটা যখন আমি এখনো পাবলিশ কমপ্লিট করি নাই, যখন টাকা পয়সা বুঝে পাবো, যখন অর্ডারটা কমপ্লিট দিব, তখন আমার আর কি আরো কিছু কাজ আছে, ফর্মালিটিস আছে, এগুলো হয়ে গেলে দেন আমরা অ্যাজাক শুরু করবো আর কি। সামনের সোমবার দিন ক্লাস হবে। তো আশা করতেছি সামনের সোমবার দিন, কম্পিউটার রেজিস্টার দেওয়া লাগবে। হ্যাঁ, দেখাবো। সামনের সোমবার মানে 7 তারিখ, 7 তারিখে ক্লাস হবে, 7 তারিখে অ্যাজাক শুরু করব, 9 তারিখেও অ্যাজাক্স হবে, এবং 14 তারিখে অ্যাজাক্স হবে। সেটা অ্যাজাক্স হলে আর 16 তারিখে আর মনে হয় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 16 তারিখে আমরা ইয়েটা দেখাই দেবো, ওই SMS গেট, বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। জি,
ফেসবুক লগ ইন এগুলো এগুলো আমরা করব, এগুলো আমি চিন্তা করতেছি ধরেন একদিনের একটা ওয়ার্কশপ করব। যেমন ইউজার মডিউল, ইউজার প্যানেলটা কেমনে বানাইতে হয়, তাই না? মাল্টি অথেন্টিকেশন সিস্টেম, যে লাইক আপনি ইউজারের রোল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে একটা ওয়ার্কশপ করব। তারপরে সোশ্যাল মিডিয়া লগ ইন রেজিস্ট্রেশন, এগুলো নিয়ে একটা ওয়ার্কশপ করব। একদিনে একটা ওয়ার্কশপ পাবেন, ছোট ছোট ওয়ার্কশপ পাবেন। ঠিক আছে, এগুলো সামনে আস্তে আস্তে প্ল্যানিং করতেছি। তারপরে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আহ, ধরেন আমরা তো এখন এটার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই তো লারাবেল নাকি? এখন আমরা যদি চাই যে আমাদের তো ব্যাক এন্ড বানানোই আছে, তাই না? আমরা ফ্রন্ট এন্ড এটা হচ্ছে আমরা চাইলে দিয়ে বানাবো, ভুজেস দিয়ে বানাতে পারবো। এই টেমপ্লেট দিয়ে, সব গ্রেড দিয়ে, এই টেমপ্লেট দিয়ে আমরা চাইলে ফ্রন্ট এন্ডটা দিয়ে বানাতে পারবো। তো যদি মনে করেন যে না, আমরা এটা এটা মানে রিলোড ফ্রি আর কি, হ্যাঁ, দিয়ে বানাবো, রিলোড ফ্রি হবে, তো ওইটা চাইলে ওইটাও করা যাবে। তো ওইটা আর কি অ্যাকচুয়ালি আমরা দেখবো পরবর্তীতে, আপনাদের যখন সার্টিফিকেট দিব বা পরবর্তীতে যারা ইন্টারেস্টেড থাকেন, আমরা হয়তো একদম মিনিমাম একটা চার্জ নিয়ে, একদম মিনিমাম হয়তো 5টা ক্লাস লাগবে। 5টা ক্লাসের ভিতরে আপনার ভুজ দিয়ে টেমপ্লেট মাস্টারিং করা, ডাটা লারাবেল থেকে এপিআই বানায় ডাটা নিয়ে একটা শো করানো, একটা শপিং কার্ট বানানো দেখাই দিব ভিউএক্স দিয়ে, আর অর্ডারটা সেভ করা। আর সেটা অনলাইন হবে। হ্যাঁ, এটা অনলাইনে হবে সেটা। তো অনলাইনে করবো আর কি আমরা, আমার কাছে। হ্যাঁ, রাউন্ড ফিগার, এটা আমরা কত, এটা ধরেন যে 6টা ক্লাস তো, ধরেন আপনার কত হবে, খুবই কম, 1 লাখ আসছে, হ্যাঁ হ্যাঁ, ঝামেলা আছে। ঠিক আছে, তো ধরেন 2 সপ্তাহ 6টা ক্লাস তো। তো আপনি ঠিক আছে, আমি পরে বলবো, এটা আমি বলবো না। ঠিক আছে। এটা ধর, আচ্ছা এটা, এটা ধরে, বোনাস তো বোনাস তো দিবই, বোনাস দিচ্ছি না আমি, তো দেখেন আপনাদের ক্লাসের তো কোনো হিসাব নেই, আমি তো অতটা প্রফেশনাল না। হ্যাঁ, আপনাদেরও সময় নষ্ট হচ্ছে, বাট আমারও সময়ের তো দাম আছে, তাই না? আমিও তো সময় দিচ্ছি, দেরি করে হোক যেভাবেই হোক। আবার মাঝখানে একটা ঝামেলা লাগছিল, ওই ঝামেলা থেকে আল্লাহ বাঁচায় নিয়ে আসে। যাই হোক, এখনো তো আল্লাহর রহমতে আমি অন্তত চেষ্টা করতেছি যে না, আমি যেন কিছু আপনার জন্য করতে পারি। আপনারাও একটা টাকা পয়সা খরচ করছেন, মার্শাল্লাহ, খারাপ না। তো এখন ওইটা আমরা একদম নমিনাল মনে করেন যে সর্বোচ্চ 2,000 টাকা, এর উপরে যাবে না আর কি, এর মধ্যে আর কি। হ্যাঁ, ফ্রন্ট এন্ড ধরেন 2 এর মধ্যেই আর কি, মোটামুটি এটা যেন প্যাকেজ হয়ে যায় আর কি, এরকম একটা। জি, ওইটা এখন ওইটার ওখানে মনে করেন যে সব আরো আর এটা এগুলা করা লাগবে এখন ওখানে। আপনারা যারা পারতেছেন মোটামুটি, যে কজন হন, 8 জন 10 জন 15 জন, ঠিক আছে। হ্যাঁ, আপনারা প্ল্যানিং করে একসাথে করে একটা একদিন আমরা বসবো নি, ওইটা আরেকটু সিরিয়াস হইতে বসতে হবে আর কি, ঠিক আছে। এটাই তো, 6টা ক্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ আর কি। তবে ওইটার জন্য আবার জাভা স্ক্রিপ্টের, ইনফ্যাক্ট অ্যাজাক্স যখন আমরা কাজ করবো তখন তো জাভা স্ক্রিপ্ট কিছু বলবোই আর কি। তো এটাই আর কি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আজকে এতটুকুনি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।